এক অভিশপ্ত জঙ্গলের কাহিনী। একদা এক অভিশপ্ত জঙ্গল ছিল। ওই জঙ্গলে কিছু আদিবাসী বসবাস করত। তারা প্রতিনিয়ত কোনো না কোনো মানুষকে ধরে এনে তাদের সিংহাসনে বসিয়ে দিত এবং তাদের হায়াতের দিন দিত 7 দিন। 7 দিন পর ওই রাজাকে হাত পা বেঁধে আরেক জঙ্গলে ফেলে দিয়ে আসতো। সেই জঙ্গলটি এত ভয়াবহ ছিল যে কোনো মানুষ ওই জঙ্গলটি থেকে বেঁচে ফিরতে পারত না। এটাই ছিল ওই জঙ্গলের নিয়ম। কয়েক যুগ কেটে যায় এভাবেই। আমাদের মাঝে রাজা নেই। রাজার তলোয়ার পড়ে আছে, আসন খালি আছে। এই এত বড় রাজ্য কে চালাবে? কে চালাবে? সাথীরা, তাহলে চলো, চলেন, আমাদের রাজাকে খুঁজতে হবে। জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল। হঠাৎ একদিন ওই জঙ্গলে একজন ঈমানওয়ালা মানুষ ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে বের হয়, কিন্তু ভুলবশত ওই লোকটি ওই জঙ্গলে প্রবেশ করে। ওই জঙ্গলের আদিবাসীরা ওনাকে ধরে সিংহাসনে বসিয়ে দেয়। জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল, জিঙ্গেলালা হুলহুল। আমি কি জানতে পারি কেন আমাকে তুলে নিয়ে আসা হয়েছে? আমি একজন ধর্মভীরু মানুষ, আমি দিনের কাজের উদ্দেশ্যে বেরিয়েছি। কেন আমাকে তুলে নিয়ে আসা হয়েছে আমি কি জানতে পারি? রাজা হুজুর, বেয়াদবি মাফ করবেন। আমাদের রাজ্যের নিয়ম এটাই। এই রাজ্যের শুধু রাজা 7 দিন শাসন করতে পারবে, আর 7 দিন পর তার হাত পা বেঁধে রাক্ষসী নামক একটি জঙ্গল আছে, সেখানে আমরা নিক্ষেপ করে আসি। আর ওখানে ভয়ঙ্কর জীবজন্তু তাকে খেয়ে ফেলে। তারপর আবার 3 দিন পর নতুন রাজার সন্ধানে যাই, আবার তিনাকেও এই রাজার আসনে বসাই। তিনিও 7 দিন আমাদের এই রাজ্য শাসন করে। রাজা বললেন, 7 দিন আমি যা বলবো তোমরা কি তাই করবে? সেনাপতি বললেন, জি মহারাজ। রাজা অধিবাসীদের বললেন, তোমরা মন দিয়ে শোনো, আমি যা চাই। আমি চাই ওই জঙ্গল কেটে তোমরা সেখানে মাদ্রাসা ও মসজিদের এবং জনবসতির ব্যবস্থা করে দাও। রাজার কথা শুনে আদিবাসীরা সেই কাজ শুরু করলো। রাজা হুজুর, আপনি যা হুকুম করছেন আমরা তাই পালন করব। চল, এই জিগেলালা হুলুল, এই জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল। জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল, জিগেলালা হুলুল। সেনাপ্রধান, রাক্ষসী জঙ্গলের অবস্থান বলো। ওই জঙ্গল এখন রাক্ষসী জঙ্গল নেই। ও জঙ্গলে এখন শুধু আল্লাহ তাআলার ধ্বনি উচ্চারণ হয়, আর ওখানকার জনসাধারণ আপনাকে দেখার জন্য বেকুল হয়ে আছে। তারা আপনাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দেরি কেন? দেরি কেন? আমাকে বেঁধে ফেলা হোক এবং সেই জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসা হোক। রাজা হুজুর, ক্ষমা করবেন, আপনাকে বেঁধে রাখতে পারবো না, কারণ আপনার আরো 1 ঘন্টা সময় আছে। যদি তাই হয় আমি অপেক্ষা করব। এবং রাজাকে বলা হলো, আপনার হায়াত শেষ। রাজা হুজুর, আপনার সময় শেষ। তাই হলে এই রাজা হুজুরের রাজার পোশাকগুলো খুলে নাও। রাজা বললেন, তোমরা তাই করো। আদিবাসীরা রাজার হাত পা বেঁধে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসলো। ওখানকার লোকেরা রাজাকে পেয়ে খুশি হয়ে গেল এবং আবারও তাকে রাজা হিসেবে গ্রহণ করে নিল। দেখুন তো, রাজাকে ধরে যখন সিংহাসনে বসা হলো, সে রাজা বসে থাকেনি, সে জঙ্গল কেটে সাফ করে সেখানে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে।
এবং ওই জঙ্গলবাসী তাকে আবারও রাজা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এরকম দুনিয়াটাও এরকম, আমরা দুনিয়াতে মূলত এসেছি ভালো কাজ করার জন্য, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদ, সময়ের অভাবে আমাদের ভালো কাজ করা হয়ে ওঠে না। অথচ আল্লাহ বলেছেন যে তোমরা কবরে যাওয়ার আগে অবশ্যই মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের ওখানে কি অবস্থা হবে? আমরা যখন মারা যাই, আমাদের কাফন যখন আমাদেরকে পরানো হয়, পায়ের নিচেও বাদ, মাথার উপরে বাদ দিয়ে আমাদের কবরে রাখা হয়, যেখানে অনন্তকাল থাকতে হবে, যেখানে ভয়াবহ আযাবের কথা বলা হয়েছে। তাই আসুন না, আমরা কবরে যাওয়ার আগে আযাব থেকে যাতে মুক্তি হতে পারি সেই কাজগুলো করে যাই। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।